আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের কেরালা রাজ্যের সেই শিহাব চত্বর যে হজ করতে রওনা হয়েছে, এখানে প্রশ্ন আসে যে 7 সমুদ্র 13 নদী থাকে, সেগুলো পাড়ি কীভাবে দিবে পায়ে হেঁটে, এবং সে কোনো যানবাহন ব্যবহার না করলে সে এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্ট এবং পাকিস্তানের এয়ারপোর্টে কীভাবে সে পাড়ি দিবে, এবং ইরান, ইরাক এবং আফগানিস্তান এগুলো কীভাবে পাড়ি দিয়ে সে মক্কাতে পৌঁছবে। এরকম প্রশ্নের সকল উত্তর থাকবে ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। এবং সেই যুবকের পাশে এসে সেই যুবককে দেখার জন্য হিন্দু এক মহিলা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সে এক নজর দেখবে, হিন্দু হয়েও কেন এই মুসলমান সন্তানকে দেখার জন্য এক নজর দাঁড়িয়ে আছে, শুধু একটি কারণেই, সেই হজে যাওয়ার পায়ে হেঁটে রওনা দেওয়ার কারণে। আমরা সেই ভিডিওটি দেখব এবং হিন্দু থাকলে কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন। এই সাহাবকে দেখার জন্য কিন্তু অনেকে উপস্থিত হয়েছে। একজন বৃদ্ধ চাচাও সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন যে আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে তাকে দেখার জন্য এক নজর রাস্তার মধ্যে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সে আপাতত রোদ বৃষ্টি জ্বর সব কিছু পেরিয়ে সেখানে দিনের পর দিন হেঁটে চলছেন, এবং হাঁটতে হাঁটতে এখন আজকের মধ্যে তিনি ভারত ত্যাগ করবেন এবং পাকিস্তানের পথে পাড়ি দিবেন। ইতিমধ্যে গুজরাটে গিয়ে হাজির হয়েছে। ভারতের গুজরাটে তিনি উপস্থান করছেন আজকে, কিন্তু 1-2 দিনের মধ্যে তিনি পাকিস্তান পাড়ি দিবেন। পাকিস্তানে যাওয়ার পর সেখান থেকে আবার তিনি ইরানে যাবেন। এভাবে আফগানিস্তান, ইরান সব কিছু ত্যাগ করে এবং আস্তে আস্তে 8640 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তিনি এবার মক্কায় গিয়ে পৌঁছবেন এবং 23 সালে হজ করবেন। আল্লাহ তাআলা তাকে হায়াতকে দীর্ঘায়িত করে দেখ এবং ইমানি শক্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে দেখ, এবং তিনি যেন সুন্দরভাবে হজ করে আবার বাড়িতে ফিরে আসতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমরা এই দোয়া করি। আমরা যারা ভিডিওটি দেখছেন সকলেই দোয়া করবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।